ইমাম ইমাম মেহেদী কত সালে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে এসেছেন কিনা এই ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে বর্ণনা থেকে পাওয়া যায় তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। তিনি কোন শহরে জন্মগ্রহণ করবেন এ ব্যাপারে মতভেদ রয়েছে। কানজুল উম্মাহ বইয়ে আছে তার জন্ম হবে মদিনায়। কানজুল উম্মাহ বর্ণনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন ইমাম মেহেদীর জন্ম শহর কুফা। তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন, হে কুফাবাসী, তোমরা ইমাম মেহেদীর আগমনে অন্তত সৌভাগ্যবান। মুনাফফার ইবনে আবি শায়বা বর্ণনা অনেক ইসলামী বিশেষজ্ঞ মনে করেন ইমাম মেহেদী মদিনা থেকে আত্মপ্রকাশ করবেন, সেখান থেকে মক্কায় আসবেন। মক্কা কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন। তৎকালীন সময়ে আরবের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন। তিনি হবেন মুসলিমদের নেতা। ইমাম মেহেদী দেখতে কেমন হবে এই সম্পর্কে হাদিসে আলোচনা আছে। ইমাম মেহেদী হবেন মধ্য প্রকৃতি, গঠন হবে খুব সুন্দর, কপাল হবে দীপ্তিময় ও প্রশান্ত, ডাগর ডাগর চোখ হবে, নাক হবে সরু লম্বা ও খাড়া, চেহারা হবে উজ্জ্বল তারকার মতো, তার ডান পায়ে একটা তীর থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহেদী আমার বংশধর, উজ্জ্বল ললাট ও নথ নাসিকা বিশিষ্ট, অর্থাৎ দীর্ঘ নাক তথা অবজ্ঞা কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা চুপটি, একেবারে সাপটে নয়, ন্যায় ও নিষ্ঠার পৃথিবীর ভরে দেবে। ঠিক তেমন এর আগে অত্যাচার অবিচার ভরে গিয়েছিল। 7 বছর রাজত্ব করবে। সুনানে আবু দাউদ হাদিস 8285।